হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ইএসআই স্টাফ নার্সের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, গত ভিডিওতে আলোচনা করেছিলাম, তারপর অনেক কোশ্চেন সামনে এসছে। সুতরাং আজকের এই বিষয়টি এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করব। তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত দেখো, কারণ অনেকেই প্রচুর মেসেজেস করেছো, কমেন্ট বক্স সেকশন অনেকেরই অনেক রকম জিজ্ঞাসা রয়েছে। আজকে এই ভিডিওর মাধ্যমে সেটা ক্লিয়ার করে দেবো। অনেকেই জানতে চেয়েছো ডকুমেন্টস কী কী নিয়ে যাব। অনেকে জানতে চেয়েছো যে এক্ষেত্রে কুরিয়ার করব না স্পিড পোস্টে ডকুমেন্টস পাঠাবো, ডকুমেন্টস কোথায় সাবমিট করব, কবে সাবমিট করব, কিভাবে করব। সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে তোমরা পেয়ে যাবে। তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত দেখো। অনেকেরই কোয়ারি রয়েছে যে আমি বাইরে থেকে নার্সিং করেছি, কেএনসি হতে পারে বা এক্ষেত্রে আদার্স কোনো স্টেট, সেক্ষেত্রে আমি কি এলিজিবল। যারা বাইরে থেকে পাস করেছো বা বাইরে থেকে যারা নার্সিং করেছো তাদের ক্ষেত্রে একটাই রুলস রয়েছে, রেসিপ্রোকাল রেজিস্ট্রেশনস WBNCর আন্ডারে এটা কিন্তু মাস্ট, তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে। অনেকের আবার ভেরিফিকেশন হয়ে গেছে, রেজিস্ট্রেশন পাওনি, তারা জিজ্ঞাসা করেছো যে আমি কি আবেদন করতে পারবো কিনা। হাতে যতক্ষণ না পর্যন্ত তুমি রেজিস্ট্রেশন পাচ্ছ ততক্ষণ পর্যন্ত আবেদন করা এক্ষেত্রে হবে না, অর্থাৎ তোমার রেজিস্ট্রেশন মাস্ট। এবার আসবো যে ডকুমেন্টস কি কি প্রয়োজন। ডকুমেন্টস এক্ষেত্রে তোমাদের বলে রাখি, যে ডকুমেন্টসগুলি এখানে চাওয়া হয়েছে সমস্ত ডকুমেন্টস অরিজিনাল নিয়ে যাবে। এখানে কিছু কিছু ডকুমেন্টসের কথা বলা হয়নি, সেগুলিও কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে সাথে করে। এজ প্রুফ হিসেবে তোমার মাধ্যমিকের সার্টিফিকেট বা এক্ষেত্রে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এজ প্রুফ হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের রেজাল্ট, মাধ্যমিকের সার্টিফিকেট, তিনটে হয়ে গেল মাধ্যমিকের। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট এবং সার্টিফিকেট। জিএনএম এবং বিএসসি নার্সিংয়ের প্রত্যেকটা ইয়ারের রেজাল্ট, প্রত্যেকটা সেমিস্টারের রেজাল্ট অবশ্যই নিয়ে যেতে হবে। প্রুফ অফ রেসিডেন্স হিসাবে মেনলি কিন্তু ডমিসাইল চাওয়া হয়। তোমরা কিন্তু আধার বা ভোটার কার্ড দুটোই সাথে করে নিয়ে যাবে, আধার এবং ভোটার দুটোই কিন্তু সাথে করে নিয়ে যাবে। এর মধ্যে যদি ডমিসাইল তৈরি করতে পারো এসডিও অফিস থেকে, তাহলে সেটা একবার চেষ্টা করো, না হলে এক্ষেত্রে তোমরা আধার বা ভোটার কার্ড নিয়ে যাবে। রেজিস্ট্রেশন সার্টিফিকেট WBNC থেকে যেটা দিয়েছে সেটা কিন্তু নিয়ে যাবে। অ্যাডিশনাল কোয়ালিফিকেশান নিয়ে যাবে। এখানে অনেক কিছু মিসিং রয়েছে, যেমন কাস্ট সার্টিফিকেট। এখানে কাস্ট সার্টিফিকেটের কোনো কথা বলা হয়নি, কাস্ট সার্টিফিকেট অবশ্যই সাথে করে নিয়ে যাবে। তার পাশাপাশি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, যদি তোমার এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নিয়ে যাবে। এই সমস্ত বিষয়গুলি যেগুলি বললাম, যে যে ডকুমেন্টসগুলি বললাম, সমস্ত ডকুমেন্টস তোমরা কিন্তু অবশ্যই 2 সেট করে জেরক্স এবং সাথে অরিজিনাল কিন্তু নিয়ে যাবে, প্রত্যেকের ক্ষেত্রে বলছি। এর পাশাপাশি যারা অ্যাপ্লিকেশন ফর্মটা জোগাড় করতে এখনও পারোনি তাদের জন্য বলবো যে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করো। সেখানে আমি কিন্তু আমাদের এই ইএসআই যে ফর্ম রয়েছে এই ফর্মটি আমি কিন্তু সেখানে দিয়েছি, তোমরা সেখান থেকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে পারো, অথবা অফিসিয়াল ওয়েবসাইট গুগলে গিয়ে ডাইরেক্ট সার্চ কোড লিখবে যে ইএসআই WB, সেখানে ডাইরেক্ট ওয়েবসাইট পেয়ে যাবে এবং সেখানে গিয়ে তোমরা কিন্তু এক্ষেত্রে অফিসিয়াল যে পিডিএফটা রয়েছে সেটা কিন্তু এক্ষেত্রে কালেক্ট করতে পারো। এর পাশাপাশি অনেকেই জানতে চেয়েছো যে কিভাবে তোমরা ডকুমেন্টসগুলি পাঠাবে। ডকুমেন্টস, কারণ ইন্টারভিউয়ের ডেট এখানে কিন্তু মেনশন করা রয়েছে, ইন্টারভিউয়ের ডেট তোমরা দেখে নেবে। আমি গত ভিডিওতে বলেছিলাম ইন্টারভিউয়ের ডেট কিভাবে দেওয়া আছে, যেমন 31/7/2024 যাদের নাম এ থেকে নামের ফার্স্ট, এক্ষেত্রে অ্যালফাবেট এ থেকে ডি এর দিয়ে স্টার্ট হচ্ছে, A to D পর্যন্ত, তারা কিন্তু সেই দিন যাবে। এই রকম প্রত্যেকটা ডেটে কিন্তু আলাদা আলাদাভাবে উল্লেখ করা রয়েছে কারা কোন দিন এক্ষেত্রে ইন্টারভিউয়ে যাবে। আরেকটা বিষয়, ইন্টারভিউ দেওয়ার পর তোমরা অবশ্যই জানাবে আমাদের টেলিগ্রাম গ্রুপে হোক বা কমেন্ট বক্স সেকশানে হোক, যেখানে ইচ্ছা তোমরা জানাবে যে ইন্টারভিউ কেমন হলো
এবং কি কি কোশ্চেন্স এক্ষেত্রে জিজ্ঞাসা করা হয়েছে এটা কিন্তু প্রত্যেকেই তুলে ধরবে। এর পাশাপাশি তোমরা কোন বই ফলো করবে সেটাও আজকে তোমাদের জানাবো। ইএসআইসি ডিপার্টমেন্টে যে ইন্টারভিউ হতে চলেছে, আগামী দিনে যারা ইন্টারভিউ ফেস করবে তারা প্রস্তুতি কিভাবে নেবে সেটাও তোমাদের বলছি। চ্যানেলে ভিজিট করার পর শর্ট সেকশনে এখানে তোমরা দেখতে পাবে বিগত বছরে যারা সফল হয়েছে সমস্ত ক্যান্ডিডেটদের ডিটেলস শর্টস ভিডিও সেকশনে দেখতে পাবে। ক্লিক করার পর এইভাবে তোমার সামনে ইন্টারফেস আসবে। এখানে দেখে নেবে যে বিগত বছরে যারা সরকারি চাকরি পেয়েছে তাদের ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে। আমরা এবছর অলরেডি মেম্বারশিপ শুরু করেছি, যেখানে এখনো পর্যন্ত 25 নম্বর ভিডিও দেওয়া হয়েছে। 25 নম্বর ভিডিও দেওয়া হয়েছে। অল টোটাল এখনো পর্যন্ত 385টি কোশ্চেন্স ডিসকাস করা হয়েছে এবং 385টি ইন্টারভিউয়ের কোশ্চেন্স আমরা দিয়েছি যারা পেইড মেম্বারশিপ নিয়েছে তাদের উদ্দেশ্যে। মেম্বারশিপ জয়েন করবে কিভাবে? এখানে যে জয়েন বাটনটা রয়েছে, এই জয়েন বাটনটা প্রেস করতে হবে। প্রেস করার পর এইভাবে ইন্টারফেস চলে আসবে তোমার সামনে। এখানে 89 এবং 159 এর প্যাকেজ রয়েছে। 89 এবং 159 এর প্যাকেজ। এটা ডাইরেক্ট 159টা নিলে অল ভিডিওস অ্যাভেলেবেল পাবে। এটা পেড করবে তোমরা সরাসরি ইউটিউবে পেমেন্ট করতে পারবে। এখানে মাস্টার কার্ড বা ভিসা কার্ডের সাহায্যে পেমেন্ট করতে হবে, বা গুগল পে বা ফোনপের সাহায্যেও পেমেন্ট করতে পারো। কিন্তু একটা বিষয়, যে 25টা ভিডিও আপলোড করা হয়েছে ইউটিউবে পেমেন্ট করলে সরাসরি এক্ষেত্রে 25টা ভিডিওই কিন্তু অ্যাভেলেবেল এক্ষেত্রে তুমি পাবে না। তার জন্য অর্থাৎ যারা সরাসরি মেম্বারশিপ নিতে চাইছো, এই ভিডিওর ঠিক নিচের দিকে কমেন্ট বক্স সেকশন রয়েছে। কমেন্ট বক্স সেকশনে সেখানে লিখবে আমি মেম্বারশিপ নিতে চাই, এই কথাটি লিখবে। তখন হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেওয়া হবে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। পেমেন্ট করার পর বিগত দিনে যে সমস্ত ভিডিও দেওয়া হয়েছে বা যে সমস্ত কোশ্চেন্স দেওয়া হয়েছে মেম্বারশিপ যারা নিয়েছে তাদের উদ্দেশ্যে, এবং স্টাডি মেটেরিয়ালস, কিছু বইয়ের পিডিএফ, এই সমস্ত বিষয়গুলি তোমরা কিন্তু পেয়ে যাবে। তাই যারা এখনো পর্যন্ত মেম্বারশিপ নাওনি, যারা মেম্বারশিপ নিতে চাইছো ইএসআইসি গ্রেড 2 সিএইচও, তার পাশাপাশি আরআরবির যে রিক্রুটমেন্ট আসতে চলেছে এই সংক্রান্ত বিষয়ে যারা মেম্বারশিপ নিতে চাইছো তারা অবশ্যই কমেন্ট বক্স সেকশনে কমেন্টস করো, আমি মেম্বারশিপ নিতে চাই কথাটি অবশ্যই লিখবে। আর এক্ষেত্রে তোমরা স্টাডি করলে কোন কোন বই পড়বে, অবশ্যই তোমাদের যে টেক্সট বইগুলি রয়েছে, যে টেক্সট বুকগুলি পড়ে মেনলি তোমরা এক্ষেত্রে জিএনএম বা বিএসসি নার্সিং পড়েছো সেই সমস্ত টেক্সট বুক পড়ে যাবে। তার পাশাপাশি টার্গেট হাই, আমি এটা সংক্ষেপে লিখলাম, টার্গেট হাই বা পিআর যাদব এর যে বইগুলি রয়েছে এই বইগুলি অবশ্যই কিন্তু পড়ে যাবে। ইএসআইসি বিগত দিনের যে সমস্ত কোশ্চেন্স অলরেডি ইন্টারভিউয়ে জিজ্ঞাসা করা হয়েছিল সেগুলি জানার জন্য তোমরা মেম্বারশিপ নাও। মেম্বারশিপ অবশ্যই কমেন্ট বক্স সেকশনে উল্লেখ করো, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হবে, সেখানে যোগাযোগ করতে হবে। তার পাশাপাশি পেমেন্ট করার পর তুমি কিন্তু বিগত দিনের কোশ্চেন্স এক্ষেত্রে কিন্তু পাবে। ভিডিওটা প্রচুর শেয়ার করো, অবশ্যই একটা লাইক দেবে, কারণ অনেকেরই অনেক ধরনের কোয়ারি ছিল যে আমরা ডকুমেন্টস কিভাবে সাবমিট করব, কি কি ডকুমেন্টস নিয়ে যাব, কোথায় সাবমিট করব, স্পিড পোস্ট না এক্ষেত্রে কুরিয়ারে সাবমিট করব, সমস্তটাই তোমাদের বলে দিলাম। যে ইন্টারভিউয়ের দিন তোমাদের অরিজিনাল ডকুমেন্টস, তার পাশাপাশি জেরক্স কপি 2 সেট করে হাতে নিয়ে যাবে, এবং ইন্টারভিউয়ের দিন তোমরা অফিসে সাবমিট করবে। যার যেদিন ইন্টারভিউ রয়েছে সেদিন যে অ্যাড্রেস দেওয়া হয়েছে সেই অ্যাড্রেসে গিয়ে সাবমিট করবে, কোথাও ডকুমেন্টস পাঠাতে হবে না। ইন্টারভিউয়ের দিন তোমরা সাথে করে অরিজিনাল আর জেরক্স কপি নিয়ে যাবে উইথ অ্যাপ্লিকেশনস ফর্ম। ভিডিওটা প্রচুর শেয়ার করো এবং ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দেবে, কারণ অনেকেরই অনেক কিছু জানার ছিল, সেগুলো আজকের এই বিষয়ে ক্লিয়ার হলো। তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর শেয়ার করবে।